নমস্কার প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই প্রেরণার গল্প কথায়। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকেন যারা শুধু পড়াশোনা শেখান না, জীবনের পথও দেখান। সেই মানুষটি হলেন একজন শিক্ষক। আরেকজন ছাত্র যে হয়তো তখন সব বুঝতে পারে না, কিন্তু একদিন সেই শিক্ষার গভীরতা উপলব্ধি করে। আজ আমি শোনাতে চলেছি শিক্ষক ও ছাত্রের একটি হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় গল্প, যা আমাদের মনে করিয়ে দেবে সত্যিকারের শিক্ষা কখনোই বৃথা যায় না। চলুন শুরু করা যাক আজকের প্রেরণার এই সুন্দর গল্পটি। এক বিয়ের অনুষ্ঠানে এক যুবক তার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে দেখতে পেলেন। বহুদিন পর ছোটবেলার শিক্ষককে দেখে যুবক তার কাছে ছুটে গেলেন এবং বললেন, স্যার, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? শিক্ষক বললেন, না, আমি খুবই দুঃখিত, তোমাকে চিনতে পারছি না। যুবক তখন বললেন, স্যার, আমি আপনার ছাত্র, আপনার মনে থাকার কথা। 3তে পড়ার সময় আমাদের এক সহপাঠীর দামি একটি কলম চুরি হয়েছিল। সেই সহপাঠী কাঁদতে কাঁদতে আপনাকে নালিশ করল, আর আপনি সব ছাত্রকে চোখ বন্ধ করে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে বললেন। তারপর একজন একজন করে চেক করতে শুরু করলেন। আমি ভয় কাঁপতে লাগলাম, কারণ কলমটি ছিল আমার পকেটে। আমি যে কলমটি চুরি করেছি তা আবিষ্কার হওয়ার পর আমি যে লজ্জার মুখোমুখি হব, আমার শিক্ষকরা আমার সম্পর্কে যে ধারণা পাবেন, স্কুলে সবাই আমাকে চোর বলে ডাকবে, এবং এটি জানার পর আমার মা বাবার কি প্রতিক্রিয়া হবে, এই সমস্ত ভাবতে ভাবতে আমার মরে যেতে ইচ্ছে হলো। এক সময় এলো আমার পালা। আমি অনুভব করলাম আমার পকেট থেকে আপনি কলমটি বের করছেন, কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আপনি কিছু বলছেন না, এবং আপনি বাকি শিক্ষার্থীদের পকেট অনুসন্ধান করে চলেছেন। তারপর যখন অনুসন্ধান শেষ হলো, আপনি আমাদের চোখ খুলতে বললেন এবং আমাদের সবাইকে বসতে বললেন। ভয় আমি বসতে পারছিলাম না, কারণ আমার মনে হচ্ছিল একটু পরেই আপনি আমাকে ডাকবেন। না, আপনি তা না করে কলমটি সবাইকে দেখালেন এবং মালিককে ফেরত দিলেন। কলমটি যে চুরি করেছে তার নাম আপনি আর কখনো কাউকে বলেননি। আপনি আমাকে একটা কথাও বলেননি, এবং আপনি কখনো কারোর কাছে গল্পটির উল্লেখও করেননি। স্যার, আপনি সেদিন আমার মর্যাদা রক্ষা করেছিলেন। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর অন্যের জিনিস ছুঁয়েও দেখব না। স্যার, এখন গল্পটি মনে পড়েছে কি? গল্পটি আপনার ভোলার কথা না। শিক্ষক জবাব দিলেন, হ্যাঁ, গল্পটি খুবই ভালোভাবেই মনে আছে আমার। তবে কার পকেটে কলমটি পাওয়া গিয়েছিল তা কখনো জানতে পারিনি, কারণ যখন আমি সবার পকেট চেক করেছিলাম তখন আমি ইচ্ছে করেই তোমাদের মতো নিজের চোখও বন্ধ করে রেখেছিলাম। এভাবেই প্রাথমিক শিক্ষকরা আত্মমর্যাদা বোধ সম্পন্ন জাতি গঠনে কাজ করে চলেন নিরন্তর, কিন্তু তারা যথাযথ মর্যাদা পায় না। যতদিন না আমলারা এটা বুঝতে পারবে, ততদিন প্রাথমিক শিক্ষার মনোন্নয়ন সম্ভব নয়, জাতির প্রকৃত বিকাশ সম্ভব নয়। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই জানাবেন। আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রেরণার গল্পকথার সাথে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন গল্পে, নতুন প্রেরণায়। নমস্কার।